সংসারে ঘন ঘন বিপদ, অভাব, অনটন, তাহলে আমি এমন একটি আমলের কথা বলবো। এই আমল একবার করে দেখতে পারেন। যাদের সংসার ঘর থেকে বিপদ দূর হয় না, তো যে দুয়ার কথা বলবো, আমার কোনো বানানো আপনাকে দুয়ার কথা বলবো না, এই আমল একবার করে দেখতে পারেন। কোন আমল? যদি সংসারে খুবই বিপদ হয়, তাহলে এক জায়গায় বসবেন, রাতে বা দিনে বসার পরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি 21 বার পড়বেন। পড়া যখন হয়ে যাবে, তারপরে 2 রাকাত হাজতের নামাজ, প্রয়োজনের নামাজ পড়বেন। নামাজ পড়া হয়ে গেলে আপনি দোয়া করবেন। যখন দোয়া করা হয়ে যাবে, কিভাবে দোয়া করবেন? মুনাজাত করবেন। এবার মুনাজাত করার পর তাড়াহুড়ো করবেন না যে আমি দোয়া করলাম তো আমার দোয়া তো কবুল হল না। তো অনেক ক্ষেত্রে আমরা কি করি? তাড়াহুড়ো করি। তো তাড়াহুড়ো কখনো করবেন না। ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে চাইবেন। হয়তো আপনি এখন দোয়া করলেন কিন্তু হলো না, দেখলেন, পরাদিন করলেন, হলো না, আপনি দোয়া করতেই থাকেন। যদি নাও কবুল হয়, আবারও কেঁদে কেঁদে দোয়া করেন যে আল্লাহ, এই বালা মুসিবত সংসার থেকে তুমি দূর করে দাও, এই বালা মুসিবত সংসার থেকে তুমি দূর করে দাও। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে হতাশ বা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যে সংসারের অভাব, সংসার এমনই একটা জায়গা যেখানে সবসময় সুখ থাকে না, সবসময় সুখ থাকে না, সুখ দুঃখ নিয়েই হলো সংসার। তো যখনই আপনি বিপদে পড়বেন, এই আমল একবার করে দেখুন। আর আপনার টাকার অভাব, টাকাটা বড় সংসারে ফ্যাক্টর হয়। তো হয়তো ইনকাম করছেন, জুটে না, বা অভাব দূর হয় না, বা বিপদে অনেক কিছু হারিয়ে দিয়েছেন, তো সংসারে আপনার বিপদও থাকবে না, বিপদও আসবে না। ইনশাআল্লাহ হতে পারে টাকার পাহাড় হবে। তো গুনগুন করে সব সময়তে আপনি একটি দোয়া পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া আপনি বেশি বেশি করে পড়বেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। তো এই দোয়া পাঠ করতে আপনি মিস করবেন না। তো প্রিয় ভাই, একবারে আমল করে দেখুন। দেখেন, সংসারে যখন বিপদ থাকবে, অভাব থাকবে, তখন মাথাটা ঠিক থাকে না, দুশ্চিন্তায় পড়ে যান। তো ওই কাজ না করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইবেন, আর এই দোয়া করবেন, মেহনত পরিশ্রম করবেন।